আমরা লাস্ট ভিডিওতে স্ট্রিং নিয়ে আলোচনা করেছিলাম। আজকের আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে লিস্ট নিয়ে। তো স্ট্রিং এর বেশ কিছু ফাংশন এবং অপারেশন নিয়ে কথা বলেছিলাম, যেমন কনকাটিনেশন, রিপিটিশন, মেম্বারশিপ এবং স্লাইসিং। তো সেম লিস্টেও কিন্তু এই ধরনের অপারেশন রয়েছে, যেমন কনকাটিনেশন, রিপিটিশন, মেম্বারশিপ এবং স্লাইসিং অপারেশন রয়েছে। এছাড়া কিছু বিল্ট ইন অপারেশন রয়েছে যেগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখব। তো তার জন্য আমরা সরাসরি চলে যাব ভিজুয়াল স্টুডিও কোডে। বেশ কিছু কোড এখানে লেখা রয়েছে, কারণ টাইমটাকে সেভ করার জন্যই আমি কিন্তু লিখে রেখেছি। বাট এখানে যেগুলো লেখা রয়েছে তার প্র্যাকটিক্যালি আমরা রান করেও দেখব যে ঠিকঠাক আউটপুট আসছে কিনা। তো প্রথম এখানে যেটা রয়েছে, প্রথম আমরা যেটা করেছি সেটা হচ্ছে কনকাটিনেশন। কনকাটিনেশনে হচ্ছে 1 এবং 2, এই এই একটা লিস্ট রয়েছে, লিস্ট 1 আর লিস্ট 2। এই দুটো লিস্টকে আমি কনকাটিনেট করেছি কোথায় না, লিস্ট 3-তে। তো এখানে লিস্ট কনকাটিনেট করলে যেটা অ্যান্সার হবে 1 2 1 3, এরকম ভাবে কনকাটিনেট হয়ে যাবে। দেখো এখানে কিন্তু দুটো 1 এসছে, তার মানে লিস্টে একটা ফিচার্স রয়েছে। লিস্ট হচ্ছে প্রথম ফিচার হচ্ছে মিউটেবল। 2 নম্বর অর্ডার, অর্ডার মেনটেন করে। অর্ডার বলতে 1 2 এর পরেই রয়েছে 1 2 3 1 3 পরপর সাজানো হয়েছে। আর 3 নম্বর যেটা হচ্ছে অ্যালাউ ডুপ্লিকেট। এই 3 ধরনের ফিচার্স কিন্তু লিস্টে রয়েছে। তো প্রথম দেখলাম আমরা কনকাটিনেশন, তারপরে দেখো রিপিটেশন। রিপিটেশন L1 কে মাল্টিপ্লাই করেছি 3 টাইমস, অর্থাৎ এই L1টাকে মাল্টিপ্লাই করেছি 3 টাইমস, মানে হচ্ছে 1 2 1 2 1 2 3 টাইমস। এই 1 2 1 2 1 2 চলে আসবে, এটাই হচ্ছে রিপিটেশন। 3 টাইমস রিপিট করবে। এরপরে রয়েছে যে মেম্বারশিপ অপারেটর। মেম্বারশিপ অপারেটর হচ্ছে ইন আর নট ইন, এই দুটো হচ্ছে আমাদের মেম্বারশিপ অপারেটর। এই মেম্বারশিপ অপারেটর দিয়ে কিভাবে আমরা আহ, ব্যবহার করি অ্যাকচুয়ালি সেটা দেখবো। দেখো এখানে যেটা লিখে রেখেছি, ইউজ অফ মেম্বারশিপ অপারেটর, এখানে বলা রয়েছে 3 in L1। তো L1 এ তো 3 নেই, তাহলে এটা কি দেখাবে? এটা দেখাবে ফলস। ইউজ অফ মেম্বারশিপ অপারেটর 3 not in L1, হ্যাঁ এখানে 3 নেই, তাহলে এটা কি দেখাবে? না 2। তো এরকম ধরনের কিছু অ্যান্সার আমাদের আসবে। এরপরে এটা গেল আমাদের অপারেশন। এরপরে যেগুলো আছে সেগুলো হচ্ছে বিল্ট ইন ফাংশন। বিল্ট ইন ফাংশন, এই বিল্ট ইন ফাংশনের মধ্যে কি কি রয়েছে না, অ্যাপেন্ড রয়েছে, এক্সটেন্ড রয়েছে, ইনসার্ট, রিমুভ, পপ, কপি, ইন্ডেক্স, কাউন্ট, নাইন, রিভার্স, ক্লিয়ার। এই কয়েকটা রয়েছে। এছাড়াও যদি কয়েকটা থেকে থাকে, অবশ্যই যদি ছেড়ে যায় সেটা কমেন্ট বক্সে তোমরা জানিও, সেগুলো আমরা পরবর্তী কমেন্ট বক্সেই হয়তো সেটাকে উত্তর দেওয়ার চেষ্টা করবো। তো এর পরের যে প্র্যাকটিক্যাল গুলো, ক্রিয়েট লিস্ট। প্রথমে আমরা একটা লিস্ট ক্রিয়েট করেছি। দেখো এখানে যে অ্যান্সার গুলো দেওয়া রয়েছে সব আউটপুট গুলো পাশাপাশি দেখিয়েছি, কারণ তাতে সুবিধা হবে কি ধরনের আউটপুটটা আসছে, স্পট তোমরা দেখতে পাবে। প্রথমে রয়েছে নাম্বারসে, দেখো লিস্টে কি রয়েছে 1 2 3 5 4 5। এই 5 এর যখন আসছে, যখন অ্যাপেন্ড ফাংশন আমরা অ্যাপ্লাই করছি, তখন কি হচ্ছে, অ্যাপেন্ডে কি লিখেছি 6, তার মানে এন্ড অফ দ্য লিস্ট, একদম লিস্টের শেষে একটা আইটেম অ্যাড হয়ে যাচ্ছে। 6 ইজ দ্য আইটেম, এন্ড কোথায় অ্যাড হচ্ছে? এন্ড অফ দ্য লিস্ট। ঠিক আছে, এরপরে চলো নিচের দিকে যাই, একটু পরে রান করবো এটা একটু। এরপরে দেখো এক্সটেন্ড লেখা রয়েছে, এক্সটেন্ড। এক্সটেন্ড বলতে দেখো 7 8 9 আমি এক্সটেন্ড করতে চাই, কার সাথে না, নাম্বারের সাথে অ্যাটাচ করে দিতে চাই। নাম্বারে কি কি ছিল না, 1 2 3 4 5 ছিল, 6 ছিল। 1 2 3 4 5 6 এটা নাম্বার ছিল। এটাকে যখন এক্সটেন্ড করছি,
7 8 9, তো এর সাথে আমরা নতুন একটা লিস্ট পাবো যে 7 8 9। তো এটাকেই বলছি এক্সটেন্ড, একটা লিস্টের সাথে অন্যান্য আইটেম গুলো অ্যাড হয়ে গেল। ওকে, এরপরে রয়েছে ইনসার্ট ফাংশন। তো দুটো কমপ্লিট করলাম, অ্যাপেন্ড ফাংশন, ইনসার্ট, এক্সটেন্ড ফাংশন, ইনসার্ট ফাংশন। ইনসার্ট ফাংশন বেসিক্যালি কি না, ইনসার্ট একটা স্পেসিফিক ইন্ডেক্স, পার্টিকুলার একটা ইন্ডেক্সে আমি একটা ভ্যালু অ্যাড করি, যেমন 2। 2 বলতে এই উপর থেকে যদি দেখো, এটা 0 পজিশন, এটা 0, এটা 1, এটা 2, তাহলে এই পজিশনটাতে আমার 10 ইনসার্ট হবে। ঠিক দেখো এখানে আউটপুটটাও তাই দিয়েছে যে 1 2, এটা 0, এটা 1, এটা 2, এই 2 পজিশনে 10 দেখো ইনসার্ট হয়েছে, 3টা পাশে চলে এসেছে, পরপর অর্ডারলি এটা সাজানো হয়ে গেছে, কিন্তু 2 নম্বর পজিশনে কিন্তু 10টাকে ইনসার্ট করেছে। তো স্পেসিফিক ইন্ডেক্সে যদি কোনো ভ্যালু ইনসার্ট করতে চাই, তাহলে কিন্তু আমরা ইনসার্ট ফাংশনটাকে অ্যাপ্লাই করব। এরপরে যেটা আসছি, রিমুভ ফাংশন। এটা একটু ইন্টারেস্টিং, এটা কেননা দেখো, নর্মালি রিমুভ স্পেসিফিক আইটেম অফ ফার্স্ট অকারেন্স, এটা একটু ভালো করে মাথায় রাখো যে ফার্স্ট অকারেন্স বলতে, দেখো যে একটা নাম্বার 1 আমরা একটা লিস্ট ক্রিয়েট করেছি, যে নাম্বার ওয়ানে কি আছে, 1 2 10 3 4 5 6 7 10। তো দুটো দেখো 10 রয়েছে, ঠিক আছে, দুটো 10-এর হচ্ছে ইন্ডেক্স নাম্বার কত, 0 1 2 একটা, 3 4 5 6 7 8 একটা। এবারে বলে যে রিমুভ 10, 10টাকে আমি রিমুভ করতে চাইছি, এই দুটোর মধ্যে কোনটা হবে, যেটা ফার্স্ট রয়েছে সেটাই ফার্স্ট অকারেন্স কথাটা বলা রয়েছে। তো প্রথম যে 10টা রয়েছে সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে, লাস্টের যে 10টা সেটা কিন্তু থেকে যাবে। তো এখানে দেখো নাম্বার 1 ডট রিমুভ করলাম, প্রিন্ট হচ্ছে আফটার রিমুভ লিস্ট নাম্বার, আউটপুট কি দেখাচ্ছে, 10টা কিন্তু 2 নম্বর ইন্ডেক্স থেকে রিমুভ হয়ে গেছে, কিন্তু লাস্ট যে 10টা রয়েছে সেটা কিন্তু থেকে গেছে। তাহলে রিমুভ করা মানে হচ্ছে ফার্স্ট অকারেন্স যেটা থাকবে সেটাকেই রিমুভ করে দিই। যদি ডুপ্লিকেট ভ্যালু থেকে থাকে, ডুপ্লিকেট ভ্যালুর প্রথম যে ভ্যালুটা রয়েছে সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে। এটাই হচ্ছে রিমুভ ফাংশনের কাজ। এরপর হচ্ছে পপ, রিমুভ অ্যান আইটেম বাই ইন্ডেক্স। ডিফল্ট হচ্ছে লাস্ট আইটেম। আমরা পপে কিন্তু ইন্ডেক্স অ্যালাউ করতে পারি, অথবা যদি নর্মালি আমরা আহ, যদি ডিলিট করতে যাই, পপ মানে হচ্ছে রিমুভ করা, এটাও এক ধরনের রিমুভ করে, বাট এটা রিমুভের সাথে এর পার্থক্য কি না, রিমুভ হচ্ছে ফার্স্ট অকারেন্স, যদি কোনো ভ্যালুর ফার্স্ট অকারেন্স থেকে থাকে সেটা ডিলিট হবে। বাট এখানে দেখো পপের মধ্যে কোনো প্যারামিটার আমি পাস করিনি, কোনো করা হয়নি, অর্থাৎ কোনো ভ্যালু আমি এখানে দিইনি। তা সত্ত্বেও এবার তাহলে কোনটা না, লাস্ট যেটা রয়েছে, লাস্ট ভ্যালুটাই রিমুভ হয়ে যাবে, অর্থাৎ লাস্ট আইটেম, লাস্ট আইটেমটা কি হবে না, লিস্ট থেকে রিমুভ হয়ে যাবে। দেখো এখানে 9 ছিল, সেটা 9টাকে ডিলিট করে দিয়েছে, তাহলে পপ আইটেম কি হয়েছে না, 9। এবার রিটার্ন কি করেছে, দেখো পপ আইটেম, এটা আমরা একটু পরেই দেখবো রিটার্নটা কি করেছে। এবার দেখো কপি, কপি একটা কি, আমরা একটা নতুন লিস্ট ক্রিয়েট করেছি যেটা ব্ল্যাঙ্ক, বাট ওল্ড যে লিস্টটা, পুরোনো যে লিস্টটা, সেটা আমি নতুন লিস্টে কপি করে রাখতে চাই। যেমন আমরা একটা ভ্যালু কপি করে অন্য একটা ফোল্ডারে পেস্ট করে রেখে, ঠিক সেরকমই একটা কপি করে, একটা লিস্টকে কপি করে অন্য একটা লিস্ট টাইপের যে ভ্যারিয়েবল সেটার মধ্যে আমরা পেস্ট করে দিচ্ছি। তো এখানে দেখো লিস্ট করলে, আমরা যখন নিউ লিস্ট, এটা হচ্ছে নিউ লিস্টের মধ্যে কপি হয়েছে, তাই নিউ লিস্ট যখন শো করব, আমাদের 1 2 3 4 5 6 7 8টা শো করবে। তো এটা গেল কপি। এরপর রয়েছে ইন্ডেক্স। ইন্ডেক্স বলতে কোনো আহ, একটা লিস্টের পার্টিকুলার কোনো ভ্যালুর যে ইন্ডেক্স, যে নাম্বারটা সেটা শো করবে। যেমন এখানে ধরো 1 2 10 3, তো থ্রি কত নম্বর ইন্ডেক্সে রয়েছে, 0 1 2 3, 3 নম্বর ইন্ডেক্সে রয়েছে, তাই এটা ইন্ডেক্স, তাই 3 দেখাচ্ছে আউটপুট। ওকে, এরপর রয়েছে কাউন্ট। তো কাউন্ট হচ্ছে কতবার অ্যাকচুয়ালি, কতগুলো আইটেম আছে এখানে, যদি ডুপ্লিকেট আইটেম থেকে থাকে তাহলে কতবার আছে সেটাকে কাউন্ট করবে। যেমন 2 2, এখানে 2 টাইমস আছে, তাহলে কাউন্ট অফ 2 মানে 2কে কাউন্ট করতে চাইছি নাম্বার 3 এর মধ্যে,
কাউন্ট ফাংশন অ্যাপ্লাই করেছি 2 কে, তাহলে 2 যদি অ্যাপ্লাই করি আউটপুট কত দেখাবে 2। এরপরে হচ্ছে শর্ট। শর্ট ফাংশন বলতে এখানে দেখো অর্ডারলি অর্ডারলি বলতে অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো নেই, দেখো 1 2 তারপরে 10 তারপর 3 4 5 6 7 এরকম করে সাজানো। যদি শর্ট করি দেখো 1 2 2 3 4 5 6 7 8 9 10। এরপর হচ্ছে রিভার্স দ্য লিস্ট। রিভার্স দ্য লিস্ট বলতে হচ্ছে এই যে লিস্টের উপরে যে আউটপুটটা বেরিয়েছে দেখতে পাচ্ছি, এই লিস্টটাকে পুরো চেঞ্জ করবে, মানে এটা চলে আসবে প্রথমে 9 তারপরে 8 তারপরে, অর্থাৎ পুরো পেছন থেকে ভ্যালুটা প্রিন্ট করবে। মানে এখানে যে এই যে ভ্যালুটা রয়েছে, এই যে নাম্বার 4, এই যে লিস্টটা রয়েছে এর প্রথম ভ্যালু কত হবে, মানে যখন আমি অর্ডারে সাজিয়ে নিচ্ছি, অর্ডারে দেখো প্রথমে আমি সাজিয়ে নিই, মানে মডিফাই হয়ে গেছে, তারপরে আমি ওটাকে রিভার্স করছি, মানে এই 10 প্রথমে এসছে, তারপরে 9 এসছে, তারপরে 8 এসছে, এবং পরপর পরপর একদম প্রথম ভ্যালুটা শেষে প্রিন্ট হয়েছে। তো এটাকেই বলছে রিভার্স। এরপর হচ্ছে ক্লিয়ার। ক্লিয়ার আর কিছুই না, পুরো লিস্টটাকে ক্লিয়ার করে দেবে, বাট রেজাল্টটা কি দেখাবে, রেজাল্ট দেখাবে এরকম স্কোয়ার ব্র্যাকেট দুটো, একটা স্টার্টিং স্কোয়ার ব্র্যাকেট এবং এন্ডিং স্কোয়ার ব্র্যাকেট। তো এমটি লিস্ট বললে আমাদের সাধারণত এটাকে বুঝি, আর একটা এমটি লিস্ট বলতে বুঝি LIS, এরকম ভাবেও আমরা এটাকে এমটি লিস্ট বলে থাকি। ওকে, তো এই হচ্ছে আমাদের টোটাল লিস্টের প্রোগ্রামটা। তো এরপরে এই